আসসালামু আলাইকুম। সবাইকে থট অফ হেলথ চ্যানেলে স্বাগতম। আপনি কি এমন চুলকানিতে ভুগছেন যেটা দিনে সহনীয় কিন্তু রাতে ঘুমোতে গেলে অসহ্যনীয়? হাতের আঙুলের ফাঁকে, কবজি, কোমর, এমনকি গোপন জায়গায় ছোট ছোট র্যাশ? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজকে আমরা কথা বলবো স্ক্যাবিস নিয়ে। এটা কি, কেন হয়, কিভাবে ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিভাবে সম্পূর্ণ ভালো করবেন। স্ক্যাবিস কোনো ছোট চুলকানি নয়, এটা হয় ছোট জীবাণু বা মাইটের মাধ্যমে, যার নাম সার্কোপ্টাস স্ক্যাবি। এই মাইটগুলো আমাদের ত্বকের ভিতরে ঢুকে ছোট ছোট সুড়ঙ্গ বানায় এবং ডিম পাড়ে, আর সেখান থেকে শুরু হয় ভয়ঙ্কর চুলকানি। মনে রাখবেন, স্ক্যাবিস ছোঁয়াচে রোগ, যা শুধুমাত্র নোংরা মানুষেরই হয় না, পরিষ্কার মানুষেরও হতে পারে। স্ক্যাবিসের সাধারণ লক্ষণগুলো হলো রাতের বেলা বেশি চুলকানি হওয়া, ছোট লাল দানা বা ফুসকুড়ি হওয়া, ত্বকে চিকন বাঁকানো দাগ বা মাইট বুড়ো, ছোট ছোট গুড়ি গুড়ি র্যাশ হওয়া। সবচেয়ে বেশি যেখানে হয় হাতের আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কোমরের বেল্ট লাইনে, বগলে ও গোপন অঙ্গে। রাতে চুলকানি বেশি হয় কারণ মাইটগুলো রাতে বেশি সক্রিয় থাকে। স্ক্যাবিস খুব সহজে ছড়ায় দীর্ঘ সময় ত্বক টু ত্বকে, এক বিছানায় ঘুমালে, কাপড়, তোয়ালে বা বিছানার চাদর শেয়ার করলে। তাই হোস্টেল, পরিবার ও ডরমেটরির জায়গাগুলোতে স্ক্যাবিস খুব দ্রুত ছড়াতে পারে। চিকিৎসার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। আমরা চুলকানি কমানোর জন্য ওষুধ খেয়ে থাকি, কিন্তু মনে রাখবেন, চুলকানি না, মাইটগুলো বা জীবাণুগুলো মারতে হবে। যা করণীয়, তাই ডাক্তারের পরামর্শ নিন। সাধারণত পারমেথিন ক্রিম বা লোশন দেওয়া হয়। গলা থেকে পা পর্যন্ত ক্রিম বা লোশন মেখে দিতে হবে। সাথে কাপড় এবং বিছানার চাদর সবকিছু গরম পানিতে ধুয়ে দিতে হবে। বাসার সবাইকে একসাথে ট্রিটমেন্ট নিতে হবে, তা না হলে বারবার ফিরে আসার সুযোগ থাকবে। মনে রাখবেন, শুরুতে চিকিৎসা নিলে চুলকানি কমে যায়, অন্যদের ছড়ানো বন্ধ হয়ে যায়, আপনার ত্বক স্বস্তি পাওয়ার যোগ্য। তাই লুকিয়ে রাখবেন না, চিকিৎসা নিন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদেরকে, কারণ তারাও বিষয়টি জানতে পারবে। আর এমন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।